দেখেছো কত সুন্দর ঝাড়বাতিটা? আর এরকম ঝাড়বাতি কিন্তু রাজার দরবারেই দেখা যায়। তো আমি কোথায় এসেছি, এটা হচ্ছে গঙ্গারামপুর কালদিঘিটা পার করেই রুদ্রাণী রেজেন্সি। সেই দিন ছিল এই রুদ্রাণী রেজেন্সি হোটেল অ্যান্ড ব্যাংকোয়েটের উদ্বোধন। আর এখানে দেখো ঢুকতেই আমার একদম মাথায় বজ্রপাত, আরে এত সুন্দর হোটেল হয়েছে আমাদের গঙ্গারামপুরে। তো দেখো ঢুকতেই দেখি ভগবান গৌতম বুদ্ধের একটি সুন্দর স্ট্যাচু। তারপরে দেখো আমি এখন প্রায় ঢুকছি, আর আমার কি কাজ ছিল তোমরা তো বুঝতেই পেরেছো। আমি যখন কোথাও যাচ্ছি তাহলে কোন কাজই আমি করব। এই দেখো এখানটাতে হবে উদ্বোধনের অনুষ্ঠান, আর আমি করব তখন অ্যাঙ্কারিং। সেই দিন কিন্তু আমার আবার রাত্রিবেলা ট্রেন ছিল, কারণ আমি যাব মায়াপুর। তো একটা আমার টেনশন কাজ করছিলই যে এদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল আর এদিকে অনুষ্ঠান শুরুর মুখে, কি করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখন দেখো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এই পুরো হোটেলটা। হোটেলটা কিন্তু 5 স্টারের থেকে কোনো অংশে কম নয়। আর প্রত্যেকটি জিনিস আর ইন্টেরিয়ার ডিজাইন এত সুন্দর যে তোমাকে কি বলবো। আর ঘুরে দেখতে দেখতেই ভাবছিলাম, বাবারে আমাদের এখানে যখন কোনো কেউ আসবেন তারা কিন্তু এই রুদ্রাণীর এজেন্সিতে থাকবে, আর তখন কিন্তু অনেক অনেক প্রশংসা করবে যে আমাদের গঙ্গারামপুরে এত সুন্দর একটি হোটেল আছে। তো দেখো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা এখন যেরকম লাগছে রাত্রিবেলা কিন্তু আরো অসাধারণ লাগবে। আরো অনেক কিছু দেখাবো, দাঁড়াও দাঁড়াও, এখানে জল কেন দেখবে, রাত্রিবেলা দেখাবো। আর দেখো এখানে আছে অনেক পাখি, এই পাখিগুলো এখানে রাখা আছে, আর সবসময় কিচিরমিচির কিচিরমিচির আওয়াজে মহলটা একদম অন্যরকম হয়ে গেছিল। তো দেখো ভালোই লাগছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম রুম ট্যুর করতে। এই রুদ্রাণী রেজেন্সির যিনি কর্ণধার শঙ্কর রায়, সেই কাকুকে কিন্তু আমি অনেকদিন থেকেই চিনি, মানে রিনি যে আমাদের স্কুলে পড়ে, আমার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে চিনি, বা বিভিন্ন রকম প্রোগ্রামেও আমি গেছিলাম। কারণ ওনাদের একটা প্রোগ্রাম হয় দুর্গাপূজার সময়, সেই প্রোগ্রামে আমি অ্যাঙ্কারিং করতে গেছিলাম, সুদীপ সিংহ রায় যিনি আমাকে ডেকেছিলেন। তো যাই হোক, আমরা এখন চলে গেছি রুম ট্যুর করতে। আর রুম ট্যুর করাচ্ছে রিনির দাদা। রিনির দাদা মানে আমার ভাই হয়। তো যাই হোক, আমার ভাইয়ের সাথেই পড়তো আমার ভাইয়ের বন্ধু, এইভাবেই আর কি একটা সম্পর্ক। তো যাই হোক, দেখো দেখছিলাম বাথরুম, আর সাথে এই যে সুন্দর একটা বেডরুম, মানে এটা কিন্তু হোটেলের বেডরুম। আর বেডরুমটা দেখো কেমন, এত সুন্দর। আর সাথে কিন্তু তোমরা এদিকে কফিও করতে পারবে, আর এদিকে জামা কাপড় রাখার একটা আলাদাই জায়গা আছে। আর তারপরে আরো একটা ঘরে গেলাম, এখানটাতে দেখো এত সুন্দর আয়না, আর মেয়েরা তো আয়না দেখলেই সাথে সাথে চলে যেতে হবে, তাই আমিও চলে গেলাম, কারণ আয়না দেখতে আমি খুব ভালোবাসি। আর দেখো এখন এসিটা চালু করে দিচ্ছে, সাথে তো ফ্যান আছেই, আর ওয়েদারটাও ছিল ভীষণ গরম। আর এই হচ্ছে আমার মামা, আমার মামা আমার সাথে গেছিল এই প্রোগ্রামটাতে। আর দেখো এখানে আছে গণপতি বাপ্পা। আর গণপতি বাপ্পার পুজো হয়েছিল সকালবেলা, তখন আমি আসিনি, তারপরেই আমি এসেছিলাম বিকেলবেলা। তো এখন দেখো আমি করছিলাম সাউন্ড চেক, কারণ অনুষ্ঠান শুরু হবে, আর আমি করছিলাম সাউন্ড চেক। আর একটু বুকটা কেমন ধকধক করছিল, কারণ অনেক বড় বড় মানুষ এখানে আসতে চলেছেন। আমি কি বলবো না বলবো, যাই হোক তারপরে সবকিছুই ঠিকঠাক হয়ে গেল। এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এখন প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করা হচ্ছে। আর সেদিন ছিল কিন্তু, আগেও বলেছি, উদ্বোধন। তো দেখো এখন উদ্বোধন অলরেডি হয়ে গেছে, সেই ফিতে কেটে সেই ভিডিওটা আমি কিন্তু করতে পারিনি, কারণ তখন কথা বলছিলাম আর ভিডিওটা করার মতো পরিস্থিতিতে ছিলাম না। তো যাই হোক, তো এখন আরো অনেক বক্তব্য শোনার বাকি আছে। তো ধীরে ধীরে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় এখন আমাদের সম্পর্কে কিছু বলছেন, এই হোটেল সম্পর্কে কিছু বলছেন। ভীষণ ভালো বক্তব্য রাখেন তিনি, আমার ভীষণ ভালো লাগে শুনতে। তো যাই হোক, এখানে অনেক গুণীজনেরা বসে রয়েছেন, আর পাশে আমি দাঁড়িয়ে দেখছি, দাঁড়িয়ে আছি। একটু তো ভয় লাগছিল, কারণ রাত্রিবেলা ট্রেন আছে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই আমার ট্রেন। বুঝতে পারছিলাম না কি করব। যাই হোক, তারপরে উনারাই আমাকে গাড়ি দিয়েছিলেন, কারণ আমি গাড়ি নিয়ে যাইনি, ভেবেছিলাম বাসেই চলে আসবো। তো ওনারাই গাড়ি দিয়েছিলেন, একদম বাড়িতে পৌঁছে গেছি 15 মিনিটের মধ্যেই। না হলে যে কি অবস্থা হতো আমি জানি না। আর ওনারা সত্যি ভীষণ ভালো মানুষ, মানে এরকম মানুষ সত্যি সচরাচর দেখা যায় না, খুবই ভালো।
তো অনেক লোক এসেছিল আর আমি মানে ভাবতে পারিনি যে এই অনুষ্ঠানে এত লোক আসতে পারে। আর সকলের জন্যই কিন্তু ডিনারের ব্যবস্থা করা ছিল। আর তোমরা তো জানোই আমি কোথাও খাই না। কিন্তু তবুও আমি রেস্টুরেন্টটাতে গেছিলাম কারণ আমি শুনেছিলাম যে রাত্রিবেলায় রেস্টুরেন্টটা অন্যরকম হয়ে যায়। এখানে তখন অনেক জোরে গান হচ্ছিল আর সাথে দেখো এই যে ফোয়ারা আর সবথেকে দারুণ জিনিস হচ্ছে এই যে টেবিলটা আছে এটার নিচ দিয়ে কিন্তু এরকম জল পড়ে। এরকম কোথাও দেখেছো তোমরা? আমি কিন্তু কোথাও দেখিনি এই জিনিসটা। একদম অভিনব চিন্তাভাবনা আর প্রত্যেকটা জিনিস এত অভিনব আমি কিন্তু কোথাও দেখিনি। এত ইউনিক জিনিস। আর দেখো এখন বাড়িতে আসার টাইম হয়ে গেছে আর রাত্রিবেলা দেখো রেস্টুরেন্টটা কতটা সুন্দর লাগছে। সত্যি আমাদের গঙ্গারামপুরের গর্ব হয়ে উঠেছে এই রেস্টুরেন্ট এবং সাথে এই রুদ্রাণী রেজেন্সি এই হোটেলটা। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। সঙ্গে থেকেও ওয়ার্ল্ড অফ দেবলিনার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, সবাই ভালো